আজ আমি কাঁকড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কাঁকড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁকড়াটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি। এখানে আমি গ্যাসে কড়াইতে একটা তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর এক পাশও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার কাঁকড়ার যে পাগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি। ওগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে একই তেলের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে হালকা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবারে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ ও স্বাদ মতো চিনি, একটু জল দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে নাড়াচাড়া করে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। ঝোলটা আমার ফুটে গেছে দেখো। এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। কাঁকড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটু মশলার পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু কাঁকড়া একটু মশলা বেশি না দিলে ভালো লাগে না। দেখো আমার হয়ে গেছে কাঁকড়াটা। গরম মশলা, ঘি দিলাম, আর উপর দিয়ে পেঁয়াজ ভাজা রেখেছিলাম করে পেঁয়াজ ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দেখো ঝোলটা ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে। দেখো কালারটাও এসছে। নামিয়ে দিলাম আমি একটা বোলের মধ্যে। দেখো এবার কাঁকড়াটা আমার কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছে।